नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज के आमी बानिए देखाबो फुटন্ত गरम जले डिम दिए नतून स्वादेर रेसिपि। देखुन बंधुरा आमी एखाने चारखाना डिम भेंगे निएछि। आपनारा चाइले डिमेर परिमाणटा एकटु बाड़िये दिते पारेन, 6टा 7टा दिएও करते पारेन। तो एबार आमी जेरकम नुन हलुद देय सामान्य स्वाद मतो तो आमी दिচ্ছি। एटाके आमी একটা চামচের সাহায্যে ডিমগুলোকে সুন্দর করে গুলে নেব। और ये रेसिपिटा भात गरम भातेर संगे रुटी परोटार संगे लुचिर संगे खेते खूब सुंदर लागबे, एत सुंदर टेस्ट होबे। एकदम आलादा धरनेर रेसिपि। ये रेसिपिटा आमि तैरि करे देखाबो। भालो करे डिम 4टे डिम आमि भालो करे फेटिये नियेछि। देखुन बंधुरा आमि एखाने एकटा मिक्सि नियेछि। मिक्सिर मध्य आमि एकखाना पेঁয়াজ আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা আমি টমেটো নিয়েছি বড় সাইজের, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি 10-12 কোয়া রসুন নিয়েছি। এবার আমি বলি যে এখানে আমি আদা ব্যবহার করছি না। আদা দিলে কিন্তু এর যে রেসিপিটা টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুন দিচ্ছি কারণ আমি আদা ব্যবহার করছি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আদা দিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর রসুন আর পেঁয়াজের টেস্টটা আর এক রকম লাগবে। এরপরে দেখুন আমি এখানে ধনিয়া পাউডার ব্যবহার করছি 2 চামচ মতন। ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, রেড চিলি পাউডার ব্যবহার করছি, এটা কালারের জন্য, এটা ঝাল নয়। 3 চামচ মতন দিলাম। আর এখানে দিচ্ছি নুন আর চিনি আর হলুদ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি জিরে পাউডার দেইনি। তো এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব জল ছাড়াই। ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এরপরে আমি এই যে ডিমটা রয়েছে ডিমটা একটুখানি হালকা একটু নেড়ে নেব। জলটা ফুটে গেছে, ফুটন্ত গরম জলে আমি এবারে ডিমটা দিয়ে দেবো। দেখুন ডিমটা সঙ্গে সঙ্গে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটার সাহায্যে তুলে নেব। দু 3 মিনিট হয়ে যাবে, তারপরে ছাঁকনির সাহায্যে তুলতে হবে জলটাকে ছেঁকে নিয়ে। দেখুন ডিমটা আমি এবারে তুলে নেব। এর মধ্যে এই জলটার মধ্যে ডিম রয়েছে কিন্তু এ ফেলবো না, যেটা গুলিয়েছিলাম সেটার মধ্যে আমি নিয়ে নেব। এরপরে এই জলটার মধ্যে আমি দেখুন এখানে 100 গ্রাম পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো জলে। এই জলটার মধ্যে সিদ্ধ করে নেব। জলটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ডালটাকে সিদ্ধ করে নেব। ছাঁকনিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে ডিম লেগে রয়েছে। দেখুন বন্ধুরা মুসুরির ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর পুরোপুরিভাবে কি গলিয়ে ফেলতে হবে, আস্তে আস্তে যেন না থাকে। এরপরে আমি কড়াই থেকে ডালটা নামিয়ে নেব। কড়াই থেকে ডালটা আমি নামিয়ে নিয়েছি। এখানে বেশ খানিকটা আমি তেল দিয়েছি। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি এবার দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য।
মশলাটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি এতে একটু জল দেবো। জল দেওয়ার আগে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা। জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি জল দিয়ে দেবো। এইভাবে আমি আবারও 2-3 মিনিট কষিয়ে নেব মশলাটাকে জল দিয়ে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে ফুটন্ত গরম জলে যে ডিমটা করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু কোনো রকম জল ঝরাইনি, আর আপনারাও ঝরাবেন না। এটা আস্তে আস্তে একটুখানি ভেঙে ভেঙে দেবো। খুন্তির সাহায্যে ভেঙে দিলেই হবে। আবারও আমি কষিয়ে নেব 2 মিনিট মতন। এবার যে সেদ্ধ করা যে ডালটা করে রেখেছি সেটা আমি এবারে দিয়ে দেবো। এরপরে যে ডালটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি দিয়েছি আমার পছন্দ মতন, আর আপনাদের পছন্দ মতো নুন মিষ্টি দেবেন। এবার যে ম্যাগির মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। দুই 3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি নামিয়ে নেব। ভালো করে ডালটাকে ঘেটে দিতে হবে, আর এটা এরকম কিন্তু মাখো মাখোই রাখতে হবে। এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হবে। দুই 3 মিনিট আমি ভালো করে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো। তো এইভাবে বানিয়ে ফেলবেন ফুটন্ত গরম জলে ডিম দিয়ে, হেভি সুন্দর করে খেতে হয়েছে। এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে বানিয়ে ফেলবেন, আর ভাত রুটির সঙ্গে কিন্তু হেভি সুন্দর লাগবে, আরও বেশি ভালো লাগবে। এইভাবে